আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আশা করি আপনারা সকলে আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমরা এবার জানব হযরত দাউদ আলাইহিস সালামের জীবন কাহিনী। বিপুল শক্তি ও রাষ্ট্র ক্ষমতার অধিকারী নবী ছিলেন মাত্র দুজন। তারা হলেন পিতা ও পুত্র দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাম। বর্তমান ফিলিস্তিন সহ সমগ্র ইরাক ও শাম, সিরিয়া এলাকায় তাদের রাজত্ব ছিল। পৃথিবীর অতুলনীয় ক্ষমতার অধিকারী হয়েও তারা ছিলেন সর্বদা আল্লাহর প্রতি অনুগত ও সদা কৃতজ্ঞ। সে কারণে আল্লাহ তার শেষ নবীকে সান্ত্বনা দিয়ে বললেন, অসবির আলা মা ইয়াকুলুন উযকুর আবদানা দাউদ যাল আইদি ইন্নাহু আওয়াব। তারা যেসব কথা বলে তাতে তুমি ধৈর্য ধারণ করো এবং আমার শক্তিশালী বান্দা দাউদ আলাইহিস সালামকে স্মরণ করো। সে ছিল আমার প্রতি সদা প্রত্যাবর্তনশীল। দাউদ আলাইহিস সালাম হলেন আল্লাহর একমাত্র বান্দা, যাকে খুশি হয়ে পিতা আদম আলাইহিস সালাম নিজের বয়স থেকে 40 বছর কেটে তাকে দান করার জন্য আল্লাহর নিকটে সুপারিশ করেছিলেন এবং সে মতে দাউদ আলাইহিস সালামের বয়স 60 হতে 100 বছর বৃদ্ধি পেয়েছিল। উল্লেখ্য যে হযরত দাউদ আলাইহিস সালাম সম্পর্কে কুরআনের 9টি সূরায় 23টি আয়াতে বর্ণিত হয়েছে। তিনি ছিলেন শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের প্রায় 1500 বছর পূর্বেকার নবী। দাউদ আলাইহিস সালাম কেবল রাষ্ট্র ক্ষমতা হাতে পেয়ে শক্তিশালী হননি, বরং তিনি জন্মগতভাবেই ছিলেন দৈহিকভাবে শক্তিশালী এবং একই সাথে ঈমানী শক্তিতেও তিনি ছিলেন বলীয়ান। হযরত দাউদ আলাইহিস সালামের জামানার একটি ঘটনা, যা জালুত এবং তালুতের কাহিনী। সাগর ডুবি থেকে নাজাত পেয়ে মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম যখন বনি ইসরাইলদের নিয়ে শামে এলেন এবং শান্তিতে বসবাস করতে থাকলেন, তখন আল্লাহ তাদেরকে তাদের পৃষ্ঠভূমি ফিলিস্তিনে ফিরিয়ে যাবার আদেশ দিলেন এবং ফিলিস্তিন দখলকারী শক্তিশালী আমালেকাদের সঙ্গে জিহাদের নির্দেশ দিলেন। সাথে সাথে এ ওয়াদাও দিলেন যে জিহাদে নামলেই তোমাদের বিজয় দান করা হবে, সূরা মায়েদা। কিন্তু এই ভীতু ও জিহাদ বিমুখ বিলাসী জাতি তাদের নবী মূসা আলাইহিস সালামকে পরিষ্কার বলে দিলেন, ইযহাবা আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তুমি ও তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে রইলাম। নাউজুবিল্লাহ। এত বড় বিয়াদবির পরে মূসা আলাইহিস সালাম তাদের ব্যাপারে নিরাশ হলেন এবং কিছুদিনের মধ্যেই দু ভাই পরপর 3 বছরের ব্যবধানে মৃত্যুবরণ করলেন। জিহাদের আদেশ অমান্য করার শাস্তি স্বরূপ মিশর ও শামের মধ্যবর্তী তিহ প্রান্তরে 40 বছর যাবৎ উন্মুক্ত কারাগারে অতিবাহিত করার পর মূসা আলাইহিস সালামের শিষ্য ও বাগিনা এবং পরবর্তীতে নবী ইউশা বিন নুনের নেতৃত্বে জিহাদ সংগঠিত হয় এবং আমালেকাদের হটিয়ে তারা ফিলিস্তিন দখল করে। কিন্তু কিছুদিনের মধ্যে তারা পুনরায় বিলাসিতায় গা ভাসিয়ে দেয় এবং নানাবিধ অনাচারে লিপ্ত হয়। তখন আল্লাহ তাদের উপরে পুনরায় আমালেকাদের চাপিয়ে দেন। বনি ইসরাইলরা আবার নিগৃহীত হতে থাকে। এভাবে বহুদিন কেটে যায়। এক সময় শামুয়েল নবীর যুগে আসে। লোকেরা বলে, আপনি আমাদের জন্য একজন সেনাপতি দানের জন্য আল্লাহর নিকট দোয়া করুন, যাতে আমরা আমাদের পূর্বের ঐতিহ্য ফিরে পাই এবং বর্তমান দুর্দশা থেকে মুক্তি পাই। এই ঘটনা আল্লাহ তার শেষ নবীকে শুনিয়ে দিয়ে বলেছেন, আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈল মিন বাদি মূসা ইয ক্বালু লিনাবিয়্যিন লাহু মুবআস লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহি ক্বালা হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতালু আল্লা তুকাতিলু ক্বালু ওয়া মা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহি ওয়া ক্বাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু তাওয়াল্লাউ ইল্লা কলিলাম মিনহুম আল্লাহু আলিমুম বিজ-জালিমিন। তুমি কি মূসার পরে বনি ইসরাইলদের একদল নেতাকে দেখোনি, যখন তারা তাদের নবীকে বলেছিল, আমাদের জন্য একজন শাসক প্রেরণ করুন
যাতে আমরা তার নেতৃত্বে আল্লাহর পথে যুদ্ধ করতে পারি? নবী বললেন, তোমাদের প্রতি কি এমন ধারণা করা যায় যে লড়াইয়ের নির্দেশ দিলে তোমরা লড়াই করবে? তারা বলল, আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহর পথে লড়াই করব না? অথচ আমরা বিতাড়িত হয়েছি নিজেদের ঘর বাড়ি ও সন্তান সন্ততি হতে। অতঃপর যখন লড়াইয়ের নির্দেশ হলো, তখন সামান্য কয়েকজন ছাড়া বাকিরা সবাই ফিরে গেল। বস্তুত আল্লাহ জালেমদের ভালো করেই জানেন। ঘটনাটি ছিল এইরকম: وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا قالوا أنى يكون له الملك علينا ونحن أحق بالملك منه ولم يؤت سعة من المال قال إن الله اصطفاه عليكم وزاده بسطة في العلم والجسم والله يؤتي ملكه من يشاء والله واسع عليم وقال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين। তাদের নবী তাদের বললেন, নিশ্চয় আল্লাহ তালুতকে তোমাদের জন্য শাসক নিযুক্ত করেছেন। তারা বলল, সেটা কেমন করে হয় যে তার শাসন চলবে আমাদের উপরে, অথচ আমরা এই শাসন ক্ষমতা পাওয়ার অধিকার এবং হকদার? তাছাড়া সে ধন সম্পদের দিক হয়েও সচ্ছল নয়। জবাবে নবী বললেন, নিশ্চয় আল্লাহ তোমাদের উপরে তাকে মনোনীত করেছেন এবং স্বাস্থ্য ও জ্ঞানের দিক দিয়ে তাকে প্রাচুর্য দান করেছেন। বস্তুত আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, তিনি হলেন প্রাচুর্য দানকারী ও সর্বজ্ঞ। নবী তাদেরকে বললেন, তালুতের নেতৃত্বের নির্দেশন এই যে তোমাদের কাছে তোমাদের কাঙ্ক্ষিত সিন্দুকটি আসবে তোমাদের প্রভুর পক্ষ হতে তোমাদের হৃদয়ের প্রশান্তির রূপে, আর তাতে থাকবে মূসা এবং হারুন ও তাদের পরিবার বর্গের ব্যবহৃত কিছু পরিত্যক্ত সামগ্রী। সিন্দুকটিকে বহন করে আনবে ফেরেশতাগণ। এতেই তোমাদের শাসকের জন্য নিশ্চিন্ত নিদর্শন রয়েছে, যদি তোমরা বিশ্বাসী হও। সূরা বাকারা। বিষয়টি এই যে বনী ইসরাঈলগণের নিকটে একটা সিন্দুক ছিল, যার মধ্যে তাদের নবী মূসা এবং হারুন আলাইহিস সালাম তাদের পরিবারের ব্যবহৃত কিছু পরিত্যক্ত সামগ্রী ছিল। তারা এটাকে খুবই বরকতময় মনে করত এবং যুদ্ধকারে একে সম্মুখে রাখত। একবার আমালেকদের সাথে যুদ্ধের সময় বনী ইসরাঈলগণ পরাজিত হলে আমালেকদের বাদশা জালুত উক্ত সিন্দুকটি নিয়ে যায়। এখানে যখন বনী ইসরাঈলগণ পুনরায় জিহাদের সংকল্প করল, তখন আল্লাহ তাদেরকে উক্ত সিন্দুক ফিরিয়ে দিতে মনস্থ করলেন। অতঃপর এই সিন্দুকটির মাধ্যমে তাদের মধ্যকার নেতৃত্ব নিয়ে ঝগড়ার নিরসন করেন। সিন্দুকটি তালুতের বাড়িতে আগমনের ঘটনা এই যে, জালুতের নির্দেশে কাফেররা যেখানে সিন্দুকটি রাখে সেখানেই দেখা দেয় মহামারী ও অন্যান্য বিপদ আপদ। এমনই ভাবে তাদের 5টি শহর ধ্বংস হয়ে যায়। অবশেষে অতিষ্ঠ হয়ে তারা একে তার প্রকৃত মালিকদের কাছে পাঠিয়ে দিবার সিদ্ধান্ত নিল এবং গরুর গাড়িতে উঠিয়ে হাঁকিয়ে দিল। তখন ফেরেশতাগণ আল্লাহর নির্দেশ মতে গরুর গাড়িটিকে তাড়িয়ে এনে তালুতের ঘরের সম্মুখে রেখে দিল। বনী ইসরাঈলগণ এই দৃশ্য দেখে সবাই এক বাক্য তালুতের নেতৃত্বের প্রতি আনুগত্য প্রদর্শন করল। অতঃপর তালুত আমালেকদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার প্রস্তুতি শুরু করলেন। সকল প্রস্তুতি সম্পন্ন হলে তিনি কথিত মতে 80,000 সেনা দল নিয়ে রওনা হন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই সংখ্যায় সন্দেহ পোষণ করে বলেন, ক্ষুদ্র আয়তন ফিলিস্তিন ভূমিতে এই বিশাল সেনা দলের সংকুলান হওয়াটা অসম্ভব ব্যাপার। অল্প বয়স্ক তরুণ দাউদ ছিলেন উক্ত সেনা দলের সদস্য। প্রতিমধ্যে সেনাপতি তালুত তাদের পরীক্ষা করতে চাইলেন। সম্মুখেই ছিল এক নদী। মৌসুম ছিল প্রচন্ড গরমের, পিপাসায় ছিল সবাই কাতর।
এ বিষয়টি কোরআন বর্ণনা করে এরকম ভাবে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা ফাসালা তালুতু বিল জুনুদি ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি ওয়া মান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি ইল্লা মান ইগতারাফা গুরফাতাম বিয়াদিহি ফাশারিবু মিনহু ইল্লা কলিলাম মিনহুম ফালাম্মা জাওয়াজাহু হুয়া ওয়াল্লাযীনা আমানু মাআহু ক্বালু লা তাকাতা লানাল ইয়াওমা বিজালুতা ওয়া জুনুদিহি ক্বালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ কাম মিন ফিআতিন কলিলাতিন গলাবাত ফিআতান কাসীরাতান বিইযনিল্লাহ আল্লাহু মাআস সাবিরিন। অতঃপর তালুত যখন সৈন্যদল নিয়ে বের হলো তখন সে বলল, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন একটি নদীর মাধ্যমে। যে ব্যক্তি সেই নদী হতে পান করবে সে ব্যক্তি আমার দলভুক্ত নয়, আর যে ব্যক্তি স্বাদ গ্রহণ করবে না সেই আমার দলভুক্ত হবে, তবে হাতের এক আজলা মাত্র। অতঃপর সবাই সে পানি থেকে পান করলো, সামান্য কয়েকজন ব্যতীত। পরে তালুত যখন নদী পার হলো এবং তার সঙ্গে ছিল মাত্র কয়েকজন ঈমানদার ব্যক্তি, তখন অধিক পানি পানকারী সংখ্যাগরিষ্ঠ লোকেরা বলতে লাগলো, আজকের দিনে জালুত ও তার সেনাবাহিনীর সাথে যুদ্ধ করার শক্তি আমাদের নেই। প্রকান্তরে যাদের বিশ্বাস ছিল যে আল্লাহর সম্মুখে তাদের একদিন উপস্থিত হতে হবে, তারা বলল, কত ছোট ছোট দল বিজয়ী হয়েছে বড় বড় দলের বিরুদ্ধে আল্লাহর হুকুমে। নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকেন। বস্তুত নদী পার হওয়া এই স্বল্প সংখ্যক ঈমানদারগণের সংখ্যা ছিল মাত্র 313 জন, যা শেষ নবীর সাথে কাফেরদের বদর যুদ্ধকালে যুদ্ধরত সাহাবীগণের সংখ্যার সাথে মিলে যায়। পানি পানকারী হাজারো সৈনিক নদী পারে আলস্য ঘুমিয়ে পড়ল, অথচ পানি পান করা থেকে বিরত থাকা স্বল্প সংখ্যক ঈমানদার সাথী নিয়ে তালুত চললেন সেকালের সেরা সেনাপতি ও শৌর্য বীর্যের প্রতীক আমালেক্কাদের বাদশা জালুতের বিরুদ্ধে যুদ্ধ করা। বস্তুতবাদীগণের হিসাব মতে এটা ছিল নিতান্তই আত্মহননের শামিল। এই দলেই ছিলেন দাউদ আলাইহিস সালাম। আল্লাহ বলেন, ওয়ালাম্মা বারাজু লিজালুত ওয়া জুনুদিহি ক্বালু রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আর যখন তারা জালুত ও তার সেনাবাহিনীর সম্মুখীন হলো তখন তারা বলল, হে আমাদের পালনকর্তা, আমাদের ধৈর্য দান করো এবং আমাদেরকে দৃঢ় পথ রাখো এবং আমাদেরকে তুমি কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে সাহায্য দান করো। জালুত বিরাট সাজসজ্জা করে হাতিতে সওয়ার হয়ে সামনে এসে আস্ফালন করতে লাগলো। গর্জ ওঠে এবং সে যুগের যুদ্ধ রীতি অনুযায়ী প্রতিপক্ষের সেরা যোদ্ধাকে আহ্বান করতে থাকলো। অল্প বয়স বালক দাউদ আলাইহিস সালাম নিজেকে সেনাপতি তালুতের সামনে পেশ করলেন। তালুত তাকে পাঠাতে রাজি হলেন না, কিন্তু দাউদ নাছুর বান্দা। অবশেষে তালুত তাকে নিজের তরবারি দিয়ে উৎসাহিত করলেন এবং আল্লাহর নামে জালুতের মোকাবিলায় প্রেরণ করলেন। বর্ণিত আছে যে তিনি এ ঘোষণা আগেই দিয়েছিলেন যে যে ব্যক্তি জালুতকে বধ করে ফিলিস্তিন পুনরুদ্ধার করতে পারবে তাকে রাজ্য পরিচালনায় শরিক করা হবে। অস্ত্রে শস্ত্রে সজ্জিত জালুতকে মারা খুবই কঠিন ছিল, কেননা তার সারা দেহ ছিল লৌহ বর্মের আচ্ছাদিত। তাই তরবারি বা বল্লম দিয়ে তাকে মারা অসম্ভব ছিল, কারণ লোহার কাপড় পরিধান করে এসেছিল। যুদ্ধ লোহার কাপড় পরিধান করে জালুত এসেছিল। আল্লাহর ইচ্ছায় দাউদ আলাইহিস সালাম ছিলেন পাথর ছোড়ার ওস্তাদ। সময় বয়সীদের সাথে তিনি মাঠে গিয়ে নিশানা বরাবর পাথর মারায় দক্ষতা অর্জন করেছিলেন। দাউদ আলাইহিস সালাম পকেট থেকে পাথর খণ্ড বের করে হাতির পিঠে বসা জালুতের চক্ষু বরাবর নিশানা করে এমন জোরে ঢিল মারলেন যে তাতে জালুতের চক্ষু শুদ্ধ মাথা ফেটে মগজ বেরিয়ে চলে গেল। এভাবে জালুত মাটিতে লুটিয়ে পড়লে তার সৈন্যরা পালিয়ে গেল। যুদ্ধে তালুত বিজয়ী লাভ করলেন, যেমন আল্লাহ বলেন,
ফাজাহামুহুম বিইযনিল্লাহি ওয়া ক্বাতালা দাউদ জালুতা ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবা'দিল লাফাসাদাতিল আরদু ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন আলাল আলামিন। অতঃপর তারা আল্লাহর হুকুমে তাদেরকে পরাজিত করলো এবং দাউদ আলাইহিস সালাম জালুতকে হত্যা করলো। আর আল্লাহ দাউদকে দান করলেন রাজ্য ও দূরদর্শিতা এবং তাকে শিক্ষা দান করলেন যা তিনি চাইলেন। বস্তুত আল্লাহ যদি এভাবে একজনকে অপরজনের দ্বারা প্রতিহত না করতেন তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত, কিন্তু আল্লাহ বিশ্ববাসীর প্রতি একান্তই দয়াশীল। সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, হযরত দাউদ আলাইহিস সালামের বাকি ঘটনাগুলো আমরা পরের ধাপে শুনবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।